আমার স্বামী অসুস্থ, একটু দয়া করেন বাবা, একটু দয়া করেন। আমার বাপের কথায় তগরে অনেক দয়া করছি, আর করুম না। বাইর তারপর লগে যখন আমার বোনের বিয়াই হইব না, তখন তগলগে এত তিরিতির আমার কি দরকার? বাইর। বাবা, আমার আর কিছুদিন সময় দেন, আপনাকে সব টাকা আমি শোধ করে দেব। আল্লাহ দোয়াই লাগে, আমাকে এই ভিতর থেকে বাইরে করে দিয়েন না বাবা। আমি আর দিদি না, শোন, এই বাড়ির ত্রিসীমানা থেকে বাইর হইয়া তারপর আল্লাহরে ডাক। যে টাকা তোর কাছে পাওনা আছি, সেই টাকা ছাড়া যদি আবার এই বাড়িতে পা দেস, তাইলে তোকে ভিতরে তোকে আমি কবর কিনু। বাইর বাইর। খালিজান, খালাম্মা, আপনারা কোথায় যাচ্ছেন? দুলু যোদ্ধারা আমাকে আর বাপ দাদা ভিটাতে থাকতে দিল না রে মা, তাই আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যেতেছি। গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন? কিন্তু যাবেন কোথায়? শহরে যাবো মা, পলাশের কাছে। বাকি জীবনটা পলাশের কাছে কাটাই দেব। পলাশ ভাই ঠিকানা জানেন? এত বড় শহরে পলাশ ভাইকে খুঁজে পাবেন কিভাবে? ওর হোস্টেলে ঠিকানা আছে, সোজা হোস্টেলে যাবো। চলুন, আমি আপনাদের বাসে তুলে দেই। চল মা। এই যে ভাই, নেতাগঞ্জ গ্রামটা কোন দিকে? সোজা ওই দিকে। সামনে চলো। ড্রাইভার, সামনে একটু রাখো তো। এই যে থামো থামো। এই যে ভাই, শিমুলের বাড়িটা কোথায়? চোরের বাড়ির ঠিকানা পুলিশের কাছে জিজ্ঞান, আমার কাছে কি? শিমুলের বাড়ির ঠিকানা বের করি কি করে? ড্রাইভার চলো তো সামনে। ড্রাইভার একটু রাখো, ব্যাক করো। এই যে শুনুন। কি বলবেন যেন? না মানে পলাশদের বাড়ি কোনটা বলতে পারেন? পলাশদের বাড়ি? আপনি কি পলাশের পরিচিত? ওর বাবা মার সাথে আমার কিছু কাজ ছিল। ওর বাবা মাকে জোত্তার বাড়ি থেকে বের করে দিয়েছে। কি কি বলছেন? বাড়ি থেকে বের করে দিয়েছে? রিমিদ্দার জোত্তার আত্মার ছেলে শকত তাদেরকে ভিজে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এই মাত্র আমি ওনাদেরকে ঢাকার বাসে তুলে দিলাম। ড্রাইভার, ড্রাইভার শিখতে চলো। হ্যালো সুমন, জোরদারের লোকজন তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, ওনারা নাকি বাসে ঢাকার দিকে রওনা দিয়েছে, কিন্তু আমি ঢাকার বাস স্ট্যান্ডে এসে কাউকে পাইনি। কি বলছো? কোথায় গেছেন তারা? এখন কি করবা? পাশের রুমের ছাত্র তো কইল পলাশ অনেকদিন ধরে এখানে আসে না, তাহলে গেল কই? এত বড় শহরে আর আমরা কেমন খুঁজে বাই করুন? আসসালামু আলাইকুম। তো তোমার শরীরটা ঘুরে যেতেছে। এত রাইতে তোমরা এখানে কি করো? অন্যদিকে যাও। কই জন্য? সাহেব দেখলে আমার উপরে চেঁচাচেঁচি করবো, তাড়াতাড়ি যাও। আমার শরীর অসুস্থ। আরে অসুস্থ হলে হাসপাতালে যাইবা, এখানে বসে দেখে কি আমার চাকরি খাইবা? যাও না বাবা। দেখো, উঠো আস্তে আস্তে।
যাই। একটু সাহায্য করো বাবারা, এই মানুষটা 2 দিন ধরে কোনো খাওয়া নাই দাওয়া নাই, একটু সাহায্য করো বাবারা। আমার বলার কোনো ঠিকানা খুঁজে পাইতেছি না, কোনো ঠিকানা খুঁজে পাইতেছি না বাবারা। পলাশ, তুমি আমার সঙ্গে চলো। আমি এয়ারপোর্টে যাবার আগে তোমাকে অফিসে নিয়ে গিয়ে সবকিছু বুঝিয়ে দিতে চাই। এত তাড়াতাড়ি এসবের কি প্রয়োজন? আপনি বিদেশ থেকে ফিরে আসুন, তারপর না হয়। না না, আমার ফিরতে 1 মাস লেগে যাবে। এতদিন বিজনেস তোমাকেই সামলাতে হবে, পারবে না? আপনার দোয়া থাকলে আমি ঠিকই পারবো। থ্যাংক ইউ। চলো চলো মিলি, আসি মা। নিজের শরীরের দিকে খেয়াল রেখো বাবা। আচ্ছা, আমার লক্ষ্মী মামুনি। বাই বাবা। বাই। খোদা হাফেজ। সালাম আলাইকুম স্যার। বাবারা একটু দয়া করেন বাবারা, বাবা একটু দয়া করেন বাবা, একটু ওষুধের ব্যবস্থা করে দেন বাবা। আমার স্বামী রে বাজান, আমার স্বামী রে আপনারা বাজান, গায়ে ভীষণ জ্বর। কি হয়েছে ওনাদের? অসুস্থ হয়ে পড়ে রয়েছে কাল রাত থেকে। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। জাকি, তাড়াতাড়ি এসো, ওনাকে ভিতরে নিয়ে চলো। আপনারা ধরুন। আল্লাহ আপনার বাঁচায় রাখুক মা। হ্যালো ডাক্তার আঙ্কেল, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। হ্যাঁ নিন, ঘাবড়াবার কিছু নেই। কয়েকদিন অনিদ্রা অনাহারে থেকে ওনার শরীর অসুস্থ হয়ে পড়েছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আসি। আব্দুল, জি আপামনি। এই ওষুধগুলো নিয়ে এসো। আচ্ছা। তোমার এই ঋণ যে আমি কেমনে শোধ করুন মা? কিছু বলেন, মানুষই তো মানুষের কাজে আসে, কিন্তু আমাদের অবস্থা হলো কি করে? আমরা গ্রাম থেকে ছেলের খোঁজে শহরে আইছি। শহরে আর কোনো আত্মীয় স্বজন নেই? না। তাহলে ছেলেকে যতদিন খুঁজে না পাবেন ততদিন আমার বাড়িতেই থাকুন। তোমার এখানে? হ্যাঁ, আমাদের এত বড় বাড়ি, আপনারা দুজন এখানে থাকলে কোনো অসুবিধাই হবে না। একটা কথা কই, মনে কিছু করো না মা। বলুন। ছেলের না পাওয়া পর্যন্ত যদি আমরা তোমার এখানে থাকি, তাইলে আমি তোমার সংসারে খুঁটিনাটি সব কাম করতে চাই। না না, কাজের মানুষ তো আছেই। আছে তো, কি হয়েছে? তোমার উপকারের বদলে যদি এইটুক করতে পারি, আমার মনটা শান্তি পাইব। বেশ তো, যদি আপনার ভালো লাগে তাহলে করবেন। আচ্ছা, আপনি ওনার পাশে বসুন, আমি উপরে আছি। প্রয়োজন হলে ডাকবেন। ঠিক আছে শিকদার সাহেব, কোনো সমস্যা নেই। শিমুল সাহেব আপনার সাথে দেখা করবেন, আমি ওনাকে বলে দিচ্ছি। ওকে, বাই। ওনাদের কোনো খোঁজ পেলে? সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও পাইনি। তোমার ভাইয়ের বাসায় খোঁজ নিয়েছো? এমনও তো হতে পারে ওনারা সেখানেই আছেন। কোথায় যাচ্ছ? ভাইয়ার ওখানে। তুই এখানে কি চাস? তোমার কাছে কিছুই চাইতে আসেনি, শুধু জানতে এসেছি বাবা আর মা তোমার কাছে এসেছে কিনা। বাবা মা? হ্যাঁ, তোমার জন্য বাবা যে টাকা নিয়েছিল সেই দেনার দায়ে ওরা বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনেছি ওরা আমাদের খোঁজে শহরে এসেছে। আরে, এই ঠিকানাই তো জানে না, আসবে কি করে? তোমার বাড়িতে আমার বাবা মা আসুক বা না আসুক, একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে যাই মিস্টার পলাশ,
আমার বাবা মায়ের এই পরিণতির জন্য দায়ী তুমি। যদি আমার বাবা মায়ের কিছু হয় তাহলে আমি তোমাকে কি ব্যাপার মিলি, পলাশ আসছে না কেন? আসবে আসবে, এখনই চলে আসবে। হাই দোস্ত। হাই ফ্রেন্ডস। এসেছে রাজপুত্র। বিয়ে করে আমাদের ভুলেই গেলি? আরে কি যে বলিস, তোদের এত তাড়াতাড়ি ভুলে যাব? আব্দুল, আব্দুল, মানে ওই মহিলাকে ড্রয়িং রুমে কি করে ঢুকলো? উনি তো মা, অসুস্থ স্বামীকে নিয়ে ছেলের খোঁজে পথে পথে ঘুরছে, তাই ওনাদেরকে এখানে নিয়ে এসেছি। ছেলেকে পেলেই চলে যাবে। তাই বলে চেনা নেই জানা নেই বাড়িতে আশ্রয় দেবে? আরে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলে তো হতো। ওনারা মানুষের করুণা চান না, সাহায্যের হাত চান। কাজের বিনিময়ে আমার বাড়িতে থাকতে রাজি হয়েছেন। মা, আপনি ভিতরে যান তো, ওনাদের জন্য চা নাস্তা তৈরি আছে, আপনি নিয়ে আসুন। মিলি, পলাশ ঠিকই বলেছে। এভাবে অপরিচিত লোকদের বাসায় জায়গা দেওয়া ঠিক না। পরে দেখবেন বাড়ির সবকিছু নিয়ে পালিয়ে যাবে। পৃথিবীর সবাইকে একরকম ভাবা উচিত নয় আলতাফ ভাই। মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে না আসে তাহলে কে আসবে? তোমরা থাকো, আমি আসছি। Oh shit! বাবা, মাফ করে দেন বাবা, আমি দেখি নেই বাবা, আমাকে মাফ করে দেন বাবা, মাফ করে দেন, আমি দেখি নেই বাবা। এইসব মহিলাদের বাসা থেকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, তবে ওনাকে নয়, তোমাদের মতো মানুষদের এই সমাজ সংসার থেকে বের করে দেওয়া উচিত। নেবে চুপ করো তুমি। তোমার ধোয়ার যার গায়ে হাত তুলেছে তার তোমার মতো একটি ছেলে আছে, আর সেই ছেলে যদি আর এই দৃশ্য সচক্ষে দেখতো তাহলে তোমাদের হাত ভেঙে ফেলতো। না গো মা, না, আজকাল আর এমন ছেলে জন্ম নেয় না, জন্ম নেয় না গো মা, জন্ম নেয় না। পলাশ, এই ধরনের বন্ধুদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক তা আমি চাই না। তুমি কাঁদতেছো সালমা? না না, চোখে কি জানি এটা পড়ছে। তোমার লগে এতটা বছর সংসার করতেছি সালমা, কোনটা তোমার চোখের পানি তা আমার বুঝতে অসুবিধা হয় না। কি করতেছো তুমি? আমি কান্দুম কেন? তোমার গায়ে হাত তুলছে তোমার ছেলের বন্ধু। আমি নিজের চোখে সে দৃশ্য দেখছি। তোমার গায়ে হাত তোলার পরও তোমার ছেলে চুপচাপ দাঁড়ায় দেখলো, বিন্দু মাত্র প্রতিবাদ করলো না। প্রতিবাদ করলো তোমার ছেলের বউ। ছেলের বউ? আমারে পলাশের বন্ধু চর মারছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সন্তানীরা পলাশ আমার চিন্তা অস্বীকার করছে। গো, এই কষ্ট আমি কি করে সহ্য করব? এই কষ্ট পাওনি আগে আমার মারা মরণ হয় না শিবলের লাগা, তোমার ছোট ছেলে শিবলের লাগা তোমার আমার বাইরে থাকতে হবে সালমা।
তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। যা করার পরে করো, আগে তোমার বাবা মাকে খুঁজে বের করতে হবে, এবার হারিয়ে গেলে আর খুঁজে পাবে না। প্লিজ শিমুল, প্লিজ চলো, প্লিজ। দারোয়ান, বাড়িতে যে বয়স্ক লোক আর তার স্ত্রী ছিলেন তাদের তুমি দেখেছো? হ্যাঁ, দেখলাম ওই রেলধানির দিকে গেল। বাবা, মা, মা, তোমরা গ্রাম থেকে চলে আসার পর আমি তোমাকে কত খুঁজছি, শহরের প্রত্যেকটা অলি গলি সমস্ত জায়গায় খুঁজছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। আমরাও খুঁজছি, পাই নেই তোরে বাবা, পাইলাম সে আর আগের মতো নাই। তোমরা মরতে যাইতেছিল কেন? হ্যাঁ, তোমাকে এক সন্তান এখনো বাইচে আছে। আমি যে সব হারায় ফেলাইছি, মান ইজ্জত শেষ, বাপ দাদার ভিটা তো আগেই বেরো। আমি আবার সব ফিরে আনুম, তোমাকে সব হারানো অতীত আবার তোমাকে কাছে ফিরাই দিব, জোত্তারের কাছ থেকে ফিরাই নিব আমাকে ভিটা। যারা তোমাকে কষ্ট দিছে আমি তাকে কাউরে ছাড়ুম না। কাইলি আমরা নিতাইগঞ্জ কি মজা, মিয়া ভাইয়ের বিয়া হয়েছে, কি মজা, মিয়া ভাই পাগল করছে, কি মজা, কি মজা, মিয়া ভাইয়ের বিয়া আসসালামু আলাইকুম। ঠিক আছে, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ দেখ, আমার বড় যা লাগতেছে না। বাবা কি সুন্দর ভাবি। বরের নাম শওকত জোদ্দার। বরের বাবার নাম? বিয়া করো মা, আমি বাবার নাম জিগান কে? হ্যাঁ জি, কি? হ্যাঁ জিগান, হ্যাঁ নাম ওই যে বাবা। আরে লেখো লেখো। কি লিখবো? দুলু জোদ্দার। দুলু জোদ্দার? হ্যাঁ হ্যাঁ। দুলুদার। আরে মিয়া, এত লেহালাই বাদ দাও তো, আগে কবুল নিয়ে আও। যাও যাও, আচ্ছা যাও তাই তুই। আরে যাও মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। আপনি মুসাম্মদ রোকেয়া আক্তার পারুল, নিতাইগঞ্জ নিবাসী, দুলু জোদ্দারের ছেলে শওকত জোদ্দারকে 2,01,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে সম্মত আছেন কি? যদি আপনি সম্মত থাকেন তাহলে বলুন কবুল। বলুন কবুল, বলুন মা। এত দেরি যে বাজাম, সবার তো বিয়া করতে শরম লাগে, আমার তো গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলুন মা কবুল, বলুন কবুল। বলুন। শিমুল, শিমুল, আর এক পা আগে বাড়াইলে ঠাইট মইরা যাবি।
আমি বাইসা থাকতে পারুলের লগে তোর বিয়া হইতে দিব না। বিয়ে না হলে আমার বাবার ঋণের টাকা কে দিবে শিমুল? আমার বাবার জেল হয়ে যাবে। আমি দিব, সব ঋণ আমি শোধ করব, তবুও এই বিয়ে আমি হইতে দিব না। বিয়া কেমনে ঠেকাস ওইটা আমি দেখুন। এই পরে শেষ করে দে। আরে বেটা, গ্রাম্য পোলা 160 টাকা তোলা, আমি থাকতে আমার বাইরে মেরে ফেলাবি? শকত, 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 আব্বাজান। বাবা, মা, শহরের চাকচিক্য টাকার নেশায় নিজের অস্তিত্বরে ভুলে গেছিলাম, নিজের রক্তরে ভুলে গেছিলাম। আমারে তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে না। পলাশ, মা, ক্ষমা করে। পরিচয় করিয়ে দিই, সবসময় তোমাকে যার কথা বলতাম ও আমার সেই, আমার মনের মানুষ, আমার পারুল। তুমি সত্যি খুব ভাগ্যবান। তোমার ভালোবাসাকে আজ তুমি আপন করে পেয়েছো। তোমাদের প্রতি আমার দোয়া রইল, তুমি সুখে থেকো। আমি চলি। তুমি চলে যাবে মানে? তোমার ভালোবাসার মানুষকে তো তোমার পাশে পেয়েছো। দোয়া করি আপনিও যেন আপনার ভালোবাসার মানুষকে সারা জীবন আপনার পাশে পান। পাশে নয়, আমার ভালোবাসার মানুষ আমার বুকেই আছে, সারা জীবন আমার বুকেই থাকবে। তোমরা সুখী থেকো। আসি।